হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে? দর্শক বন্ধুরা, 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয়। বৃহন্নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুচ্ছমিদম শ্রেষ্ঠম মানবৈভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বলেছেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। এই ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে। এই ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় নৃসিংহদেবের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলতি বছর 2025 সালে নৃসিংহ জয়ন্তী বা চতুর্দশী তিথি শুরু হচ্ছে 10ই মে শনিবার বিকাল 5টা 31 মিনিটে ও চতুর্দশী তিথি শেষ 11ই মে রবিবার রাত্রি 8টা 3 মিনিটে। অর্থাৎ নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী তিথি পালিত হবে 11ই মে রবিবার, বাংলা 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। উপবাস সন্ধ্যা পর্যন্ত, পারণ পরদিন সূর্যোদয়ের পর। নৃসিংহদেবের আবির্ভাবের কাহিনী। ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দিতির 2 সন্তান হলো। তাদের নাম হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ। 2 ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। ব্রহ্মা তুষ্ট হন ও তাদের এমন বর দেন যে দেখা যায় পৃথিবীর প্রায় কোনো জীব এবং অস্ত্র, এমনকি দেবতারাও তাদের হত্যা করতে পারবে না। এই বর পেয়ে 2 ভাই মিলে ব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়াতে লাগলো। যুদ্ধ ও নির্বিচারে হত্যা করে দখল করতে থাকলো ব্রহ্মার সকল সৃষ্টি, এমনকি স্বর্গের দিকেও নজর গেল তাদের। অবশেষে শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষকে হত্যা করেন। অন্যদিকে হিরণ্যকশিপুর একটি সন্তান হয় যার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। ফলে হিরণ্যকশিপু আপন সন্তানের প্রতি প্রবল ক্রুদ্ধ হন ও তাকে হত্যা করতে উদ্যত হন। নানাভাবে প্রহ্লাদের জীবন শেষ করার চেষ্টা করা হয়, তবে প্রতিবারই ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করার কারণে আশ্চর্যকর রকমভাবে প্রহ্লাদের প্রাণ বেঁচে যায়। হিরণ্যকশিপু এমনকি তার শিশু সন্তানকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে, সেবারেও রক্ষা পায় প্রহ্লাদ। হিরণ্যকশিপু ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে প্রহ্লাদকে বলে ভগবান শ্রী বিষ্ণুর অস্তিত্বের প্রমাণ দিতে। প্রহ্লাদ জানায় ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান, এমনকি রাজপ্রাসাদের স্তম্ভেও তিনি অবস্থিত রয়েছেন। হিরণ্যকশিপু অত্যন্ত অহংকার ও রাগের বশবর্তী হয়ে একটি স্তম্ভকে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেই থাম ভেঙে প্রকট হন ভয়ঙ্কর দর্শন নরসিংহ অবতার। আপন নখর দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন তিনি। পৃথিবীতে আবার শান্তি নেমে আসে নরসিংহ অবতারে ভগবানের আবির্ভাবের ওই দিনটিকেই নরসিংহ জয়ন্তী হিসেবে পালন করা হয়।
শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কি? সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন, কাঁচা ও পরিষ্কার পোশাক পরুন। নরসিংহ জয়ন্তীর দিন লক্ষ্মী মাতা ও নরসিংহ মূর্তি পূজা করা উচিত। একই সঙ্গে করতে হবে নিবিষ্ট মনে প্রার্থনা। পুজো শেষ হলে মাতা লক্ষ্মী ও নৃসিংহদেবকে দিন নারকেল, মিষ্টি, ফল ও কেশরের নৈবেদ্য। অবশ্যই উপোস করবেন। এই উপোস নরসিংহ জয়ন্তীতে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে, পারণ পরদিন সূর্যোদয়ের পর। উপোস চলাকালীন সময়ে দানা শস্য, গমের খাদ্য খাবেন না। সর্বদা নৃসিংহদেবের বন্দনা হেতু মন্ত্রোচ্চারণ করুন। দুস্থ ব্যক্তিকে তিল, পোশাক, খাদ্য, দামি ধাতু দান করলে তা অত্যন্ত পবিত্র ফল প্রদান করে। বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ বর্জন করবে, দ্রুতক্রিয়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।